আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে ভাই। আমার নবী আমাদের জন্য কি নিয়ে আসে? পৃথিবীর বুকে মালাকুল মউত আজরাইল কোনোদিন ছুটি পায় না। সরকারি চাকরি যারা করে তারা একটা ছুটি পায়, প্রশাসনিক চাকরি যারা করে তারাও ছুটি পায়, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায় সেও ছুটি পায়। কথা কোন ঠিক কিনা? সবাই আমরা ছুটি কাটাই, এক একজনের এক এক ভাবে ছুটি পাই, কিন্তু মালাকুল মউতের কোনো ছুটি নাই। এই মালাকুল মউত জীবনে একবার ছুটি পাইছিল, ভালো করে শুনে নাও। সেই মাসটা কিন্তু আমাদের মাছ থেকে বিদায় নিয়ে যায়। আমার মুরব্বী বাবারা, ও ও সোনার যুবকের বলে, আমার নবীকে আমার আল্লাহ নিব আল্লাহর বাড়ি। কোন নবী যাই নাই যেইখানে, আমার নবী যাইব সেইখানে। এইবার প্রমাণ কোথায়? এইবার কোরআনুল কারিমে 15 নম্বর পারায় সূরা বানী ইসরাইল 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ হয় রাইতে রে, আমার কান্না পারাবাসীরা, আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আমার নবী আমাদের জন্য নিয়ে আইছে নামাজ। এই নামাজটা আনতে যায় আমার আল্লাহ কয়, ও বন্ধু তোমারে ভ্রমণ করাবো। আমার নবী এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রে ভাই, মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয় আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করেছে রে ভাই। আমার নবী 17টা জায়গায় যায় চোখের পানি পালায়। আমার নবী এত কান্দা কান্দে রে, পৃথিবীর বুকে যত নবী আইছে রে ভাই, আমার নবীর মতো এত কান্দন কেউই কান্দে নাই, উম্মতের জন্য এত মায়া কেউই করে নাই। আল্লাহর কাছেও মায়া লাগে যায়। আল্লাহ কয়, বন্ধু এত কান্দা কান্দো কেন? আমার নবী কয়, আল্লাহ কেন কান্দি জানো নি? আমি নবী খাবো, আমার উম্মতে খাবে না, এটা তো হতে পারে না। আমি নবী ঘুরবো, আমার উম্মত ঘুরবে না, এটা তো হতে পারে না। আমি নবী যত জায়গায় ভ্রমণ করি, আমার মন বলে তত জায়গায় আমার উম্মত যদি না আসে, আমি নবী সইতে পারবো না। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু রে, তোমার 17টা জায়গায় আমি আল্লাহ ভ্রমণ করাইলাম, তুমি উম্মতের জন্য যতবার চোখের পানি পালাইয়া কাঁদছো, যত ভালোবাসো, এত ভালোবাসা কোন নবী বাসে নাই। এই জন্য আমি আল্লাহ কথা দিলাম, এই 17 রাকাত আমি ফরজ দেব, নামাজ দেব। এই 17 ফরজ নামাজ যদি তোমার উম্মত নিয়মিত আদায় করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম রে বন্ধু, ওদেরকে জান্নাতের টিকিট হাতে দিয়া আমি আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইয়া ওদেরকে জান্নাতে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম বেশি খাইয়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম বেশি খাইয়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি যা জান্নাতটা সাজাও, তাড়াতাড়ি আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। কোন নবী যাই নাই যেইখানে, আমার নবী যাইব সেইখানে। আমার নবী ওইখানে যদি না যাইতো রে ভাই, 5 ওয়াক্ত নামাজ পাইতাম না। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহ না দিত, গান্নাপাড়া এলাকার মসজিদ হইতো না। কথা কোন?
নামাজে পাইছি বিদায় আমরা মসজিদে পাইছি, আমরা মসজিদে পাইছি আমরা নবীরে পাইছি, কতক্ষণ ঠিক কিনা? এমন নবীরে পাইছি রে ভাই, জীবনে গুনাহ করছো, আজকের আলোচনাটা শুইনা নিয়ে যাও বন্ধুরে। আমি বইলা দিলাম জীবনের গুনাহ নেওয়ার কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আজকে যদি সমাজের ভিতরে তুমি বেশি অন্যায় করো, সমাজের লোক তোমারে ঘৃণা করে, কতক্ষণ ঠিক কিনা? আজকে এই মজলিসের ভিতর যে সবচাইতে বেশি গুনাহ করছেন, আমি যদি বলি যে সবচাইতে বেশি গুনাহ করছে আজকে চুরি করে আইছাও, একটু দাঁড়াও তো, দাঁড়াইবো? হ্যাঁ, কবো যে জীবনে শহীদ হয়ে যাবো, তাও শিকার যাবো না, কথা কন না? আর যদি দাঁড়ায় হে চিন্তা করব, আমি এখানে দাঁড়ানো মানে সব মানুষ কবো যে এটাই চোর। আবার এই চোর এই শেষ না, এখান থেকে বেরো যাবো, তাকে বলছে চোর বাড়াইলো। সকালবেলা ঘুম থেকে উঠবো, রাস্তা দিয়ে বাজারে চোর যাইতেছে, আমার সন্তান আসবো, কবে চোরের বেড়া, কথা কয় না? বুঝতেছেন না? তাহলে সবাই আপনাকে খারাপ বলবে। আপনি এমনও পাপ করেছেন ঘরের দরজা বন্ধ করে দিয়ে, পৃথিবীর কেউ জানে না। যেই পাপ আপনি করেছেন গোপনে, আপনার মা জানলে আপনাকে ঘৃণা করবে, বাপ জানলে আপনাকে ঘৃণা করবে, বন্ধু জানলে আপনাকে ঘৃণা করবে, আপনার আত্মীয় স্বজন জানলে ঘৃণা করবে, গ্রামবাসী জানলে ঘৃণা করবে, অথচ জানে কে? জোরে কোন জানে কে? সবাই জানলে ঘৃণা করবে। আমার আল্লাহ জানার পরেও তোমারে ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে কত ভালোবাসে ভাই, আমি কেমনে বুঝাবো? দেখেন ভাঙ্গে টিকে যাবো, আমার ভয় করতেছে। হ্যাঁ, কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? আরেকটু চলবো তো? আল্লাহু আকবার। তাহলে এই যে আলোচনাটা আমি চারো দিক দিয়ে কিন্তু বান্দা দিতেছি, আগে বান্দাটা দিলে সুবিধা হবে, তাইলে আলোচনা আপনাদের মাঝে বুঝে আসবে। আমি আলোচনা করব, আপনারা আলোচনা শুনবেন, সকালবেলা করবেন যে কিরে কি আলোচনা করলো, কিছুই তো বুঝলাম না। ওই এক হুজুর আওয়াজ করছে, হুজুর কানছে, শ্রোতারা কান দিয়া মাঠ ভিজা লাইছে। আর এক শ্রোতা এমন কান্দা কানছে, সকালবেলা ও চাষটানে যা তাও বসে বসে কানতেছে। আরেকজন কয় কান্দোস কে? কয় কে তুই ওয়াজে যাস নাই? কয় হ্যাঁ। কয় তাহলে এত কান্দোস কে? কয় ওয়াজে যে কান্দা কানছি, হুজুর যে কান্দা কান্দাইছে, আমরা কানছি, হুজুর কানছে, সবাই কানছে, সভাপতি কানছে, মুরব্বীরা কান্দে, আর পাঞ্জাবি ভিজে আলাইছে। কয় কি ওয়াজ করছে রে হুজুর? কয় ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী। কয় তাহলে তো ভালোই হয়েছে নাকি? কয় হ্যাঁ। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে জুলেখার ওয়াজ শুনে চোখের পানি ফালাইতেছে, জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে না। তাহলে এই ওয়াজ শুনে লাভ হইলো? কথা লাভ হইছে? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে বইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে রে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে বদি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এত পাপ করার পরেও আমরা জমিনের মধ্যে দিয়ে হাইটা যাই, আল্লাহ আমাদেরকে আটকায় না, রাস্তার ভিতরে ফালাই না। মসজিদে আজান হয়, আজানের পরে আমরা মসজিদে যাই না। আমার আল্লাহ কারো গলায় রশি লাগাই না, কারো পায়ে বেরি লাগাই না, কতক্ষণ ঠিক কি না? আল্লাহর হুকুম, মসজিদে আজান হইছে, আমি আপনি শোনার পরেও যাই না, ক্রাম বাড়ি যাওয়ার সময় কাটাই, গল্প গুজব করে সময় কাটাই, অথচ মসজিদে যাই না। আল্লাহ তো ইচ্ছা করলে পারতো, ফেরেশতা কইতো যা গলায় রশি লাগায় একটাই হেসরা মসজিদে নিয়ে আসবি, কিন্তু আল্লাহ নিয়ে আসে না। কারণ আছে না নাই? একসাথে বলে, এই তো আজ একটা গরু যদি মরে যায় তার হিসাব নাই, একটা মুরগি যদি মারা যায় তার হিসাব নাই। দুইটা জিনিসের হিসাব, কয়টা?
ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতি, কথা কোন ঠিক কিনা? এই মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে তার ইবাদতের জন্য। আর যদি তার ইবাদত না করা হয়, আল্লাহ গলায় রশি লাগাই না, কারণ সাইরা দিয়ে রাখছে সময় হলে যখন টান দিবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? কোনো বাহাদুরি চলবে না, সব বাহাদুরি বন্ধ হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে, আর মুসা নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো। আল্লাহ কয়, আমি যত ভালোবাসি রে মুসা তুই বুঝবি না। মুসা নবী কয়, না একটু বলো তুমি কত ভালোবাসো। আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, আমি আল্লাহ মানুষকে আদর করে বানাইছি, কথা কোন ঠিক কি না? আল্লাহ মানুষকে কি করে আদর করে বানাইছে। এখন এই যে দেখবেন অনেকে ঝগড়া লাগে, মুখে আঘাত করে, আসলে নাই, মুখে আঘাত করা যাবে না। হাদিসের ভিতরে আছে এই মুখটার ভিতরে আল্লাহ তার কুদরতি হাত লাগাইছে, কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে তো দ্বন্দ্ব লাগে। এবার স্বামী এমন রাগ ওঠে, স্ত্রীর নাকের উপর যায় একটা ঠাস করে মারে দেয়, নাক ঠাডা হালায়, হাসপাতালে দৌড় পারে। ভাই এই কাজ করা যাবে না, স্ত্রীর মুখে আঘাতই করা যাবে না। মারতে পারবেন, ইসলামে নিষেধ নাই। ইসলামের ভিতরে আছে, হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, স্ত্রী যদি মারো দুইটা জিনিস দিয়ে মারলে সওয়াব পাওয়া যায়। আমার নবীর সুন্নাত আদায় হয়, তার ভিতরে একটা হলো মিসাক আর একটা হলো রুমাল, কথা কোন ঠিক কিনা? ওয়াজ শুনতে আইছেন, বুঝবেন না? একটা হলো মিসাক আর একটা কি রুমাল। এই দুইটা জিনিস দিয়ে স্ত্রীকে মারা সুন্নাত। তাও ভুল হইলে, স্ত্রী যদি কোন ভুল করে তাইলে মারা সুন্নাত। এখন আপনারা যে এই ওয়াজটা শুনলেন, বাড়িতে যায় কালকে যদি স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব তো কম বেশি লাগেই, কি মুরব্বি লাগে না? এখন আগের মতো নাই। আগেকার মুরব্বিরা দেখছি বউরে মারতে মারতে উঠোনে বিছা লাইছে, তাও বউরা এবার স্বামীর দিকে সাহস পায় না, সাহস পায় নাই। আর এখনকার মহিলার যদি একটা ধমক দেওয়া হয়, এই মহিলা উল্টা কয় কি, এই তুমি কি আমাকে ধমক দিলা? যদি আমাকে ধমক দিয়ে থাকো তাইলে কিন্তু তোমার গলার রক ছিঁড়া ফেলাবো। আছে না নাই? স্বামীর সাথে তর্ক করে, আছে না নাই? এই তর্ক আমরা শিখেছি, মহিলার আগে খারাপ হয় নাই, আমরা বানাইছি। তুমি বিয়ে করে 3 দিন না 4 দিন যাইতেই তোমাকে ও তো অভিনয় করে কইছে, এই শোনা একটা টিভি কিনা দাও, শোনা একটা টিভি কিনে চাইছে, দিছাও টিভি কিনা, এবার ওয়াইফাই লাইন দিয়ে দিছাও। এখন মহিলাটা আর কি করে, সারাদিন বসে বসে সিরিয়াল দেখে, আছে না নাই? সারাদিন বসে বসে টিভি দেখে সময় নষ্ট করে, ওইখানে সিরিয়াল দেখে ওরা শেখে কিভাবে শ্বশুরের সাথে দ্বন্দ্ব করা যায়, কিভাবে স্বামীর মাথার চুল ছেঁড়া যায়, কথা কয় না কেন? আছে না নাই? এই টিভি সিনেমা দেখে মহিলারা এত খারাপ হইছে, এখন স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে। আর স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরের ভিতর খালি চলে টিভি। এখন আইছে অশান্তি, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি, কথা কোন না? মহিলাদের খালি দোষ দিব, আমাদেরও দোষ। 1 নম্বরে টিভি কিনে দিয়ে যে দোষটা করছো, এই মেয়েটা সারা দিন এই টিভি দেখে, শাহরুখ খান, সাকিব খান, ওদের চেহারা কি খারাপ? এই মেয়েটা সারাদিন এগুলি দেখার ভাবে, হায় হায় আমার বাপ মা কি ভুলটা করছে, এত সুন্দর ছেলে থাকতে কোনে বিয়ে দিছে। আবার রাত্রিতে মেয়েটা রিমোট টিভি নিয়ে খালি বসে থাকে, আর তুমি তো অটো চালায় আসো। শাহরুখ খান, সাকিব খান ওরা তো ভালো ভালো পোশাক পরে ভাব নেয়, আর তুমি তো ওই ভাব নেও না। তুমি সারাদিন কাজ করে আইসা এবার বাড়ির ভিতরে আইসা ওই যে 8টার সময় একটা চা খায়া আইসা করতেছো, বিবি তাড়াতাড়ি ওঠো, রহিমা ভাত দাও। রহিমা কয় কি, তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। আর সংসারে শান্তি নাই। মগা কি করবো, যা ভাতটা বাইরে খায়, খাওয়া দাওয়ার পরে শুয়ে কয় কি, একটু এদিক করো, কারো ডিস্টার্ব করো না, ভাল থাকে না। কারণ কি? কারণ হলো মেয়েটা আর একদিকে ঘুরে চোখের পানি ফালাই বালিশ ভিজায়, তুমি তো তা জানো না। মেয়েটা ওইদিকে ঘুরে কান্দে আর মনে মনে কয়, আল্লাহ কি করছে আমার বাপ, আমি সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি? সারাদিন দেখলাম শাহরুখ খান, সাকিব খান, আর এখন আইসা আমার কালা আসান, কথা কয় না কে রে? আপনারা মনে রাগ করতেছেন নাকি? সমাজের ভিতরে এগুলো আছে না নাই?
খালি তালে তাল মিলাইয়েন না। আমি বলে দিচ্ছি এই কোরআনের ভিতর আল্লাহ এমন একটা আয়াত দিয়েছে, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি বলে দিচ্ছি তুমি আগামীকাল সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠবা, স্বামী স্ত্রী ওই ডিশের লাইনটা বন্ধ করে দিয়া ফজরের নামাজটা পড়া কোরআন তেলাওয়াত চালু করবা। খোদার কসম যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারো, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, ওই ঘরের ভিতর আমি আল্লাহর রহমত শান্তি বরকত দিয়ে ভরপুর করে দেব। তাহলে কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই?